ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে আজ রাতেই। আর তার আগেই ডোনাল্ড ট্রাম্প বেপরোয়া হয়েছেন আমেরিকার পরাজয় বুঝতে পেরে। তাই সামরিক আক্রমণের মধ্যেই সীমিত না থেকে এই সময়ে জায়নবাদী ইসরায়েল এবং সাম্রাজ্যবাদী মার্কিন বাহিনী তারা ইরানের নাগরিকদেরকে টার্গেট করা শুরু করেছে। গত রাতে ধারাবাহিকভাবে তেহরান এবং কোম শহরের দুটি গুরুত্বপূর্ণ রেসিডেন্সিয়াল এলাকায় রাতে বোমাবাজি করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। অন্যদিকে ইরানের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেখানেও 2025 সালের পর পুনরায় আরো একবার মারাত্মক বোমাবাজি করলো। লক্ষ্য ছিল একটাই, এই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং মেধাবী ছাত্রকে টার্গেট কিলিং করা। আর গত রাতে ইরানের বিভিন্ন এলাকায় এই আকাশ থেকে বোমা ফেলে ইরানের সাধারণ 34 জন নাগরিককে খুন করলো আমেরিকা এবং ইসরায়েলি আগ্রাসী বাহিনী। আর তার প্রত্যুত্তরে ইরান মুহূর্ত বিলম্ব করেনি, গত রাত থেকে আজ সারা দিন পর্যন্ত একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েলে। ইসরায়েলের হাইফা এবং তেল আবিব শহরে ইতিমধ্যেই 25টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে এবং এবার এই প্রথম ইরান পুরনো সমস্ত ঐতিহ্য ভুলে গিয়ে প্রথমবারের মতো ইসরায়েলের হাইফা এবং তেল আবিবের রেসিডেন্সিয়াল এলাকায় ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। তাতে ইতিমধ্যেই ইসরায়েলে বেশ কিছু মৃত্যুর খবরাখবর আসতে শুরু করেছে। চলুন আমরা দেখে নিই ইরান এবং ইসরায়েলের কোথায় কোথায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি অধ্যাপক আব্দুল হালিম। ইরানের গুরুত্বপূর্ণ সংবাদপত্র ওয়ানা তারা লিখেছে, শরীফ ইউনিভার্সিটি সাস্টেইনস ড্যামেজ ফলোইং ইউএস ইসরায়েলি অ্যাটাক। শরীফ বিশ্ববিদ্যালয়ে রাতে যে আক্রমণ করেছে আমেরিকা এবং ইসরায়েল সে কথা ইরানের পক্ষে স্বীকার করা হয়েছে। এই খবরে আমেরিকাতে ইতিমধ্যে ব্যাপকভাবে সামাজিক প্রতিবাদ শুরু হয়েছে। সাধারণ নাগরিক তারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদে সোচ্চার হয়েছে, ঠিক একইভাবে ডেমোক্র্যাট দলের অন্যতম একজন সদস্য ইয়াসমিন আনসারি, যিনি ইরানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ, তিনি গুরুত্বপূর্ণ একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, শরীফ ইউনিভার্সিটি ইজ ইরানস এমআইটি। শরীফ ইউনিভার্সিটি হলো আমেরিকার এমআইটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ইরানের জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয় থেকে অতীতকাল থেকে আজ পর্যন্ত ধারাবাহিক অসংখ্য জ্ঞানীগুণী বিজ্ঞানীর জন্ম দিয়েছে। সেই বিজ্ঞানীরা কেবল ইরানের উন্নতির জন্যই কাজ করেনি, এমন অনেক বিজ্ঞানী যারা আমেরিকার সিলিকন ভ্যালিকেও সমৃদ্ধ করেছে। চলুন আমরা পড়ে নিই তিনি কি লিখেছেন। তিনি আরো জানিয়েছেন, they have produced huge number of engineers who have gone onto Silicon Valley and founded some of the most successful American tech companies. এই ইরানি ইঞ্জিনিয়ারদের একটা অংশ পরবর্তীকালে আমেরিকায় তারা সিলিকন ভ্যালিতে চাকরি নিয়ে একাধিক সফল মার্কিন কোম্পানিকে তারা প্রতিষ্ঠা করেছেন। সুতরাং শুধু ইরান নয়, এই শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়ার্ল্ড সায়েন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমেরিকা এবং ইসরায়েল তারা বাছাই করে ইরানি বিজ্ঞানীদের খুন করার টার্গেট নিয়েছে। লক্ষ্য একটাই, যাতে ইরান আগামী দিনে আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কারণ ইরানের 1 নম্বর শক্তি তাদের মেধা, তাদের বিজ্ঞান। সেই বিজ্ঞানকেই আরো একবার কাপুরুষের মতো টার্গেট করলো আমেরিকা এবং ইসরায়েলি এই দানব বাহিনী। তবে আসার কথা এই, গত রাতে যে বোম্বিং করেছে ইসরায়েল এবং আমেরিকা, তাতে শরীফ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত মসজিদে এই বোমা নিক্ষেপ করে তারা ভুল করে। ফলে গোটা মসজিদ ভস্মীভূত হলেও সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইরান সরকার জানিয়েছে এই বিশ্ববিদ্যালয়ে যারা বিজ্ঞানী অধ্যাপক তাদেরকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে, ফলে তাদের প্রাণহানির সম্ভাবনা নিতান্তই কম। ছবিতে যে আপনারা ভগ্নস্তূপ দেখছেন, একজন বয়স্ক ইরানি ভদ্রলোক তিনি ইঙ্গিত করছেন সেই ধ্বংসের দিকে। পুরো বিল্ডিং কোলাপস হয়েছে, ভেঙে যাওয়ার পর ছড়িয়ে রয়েছে তার ইট কাঠ পাথর। নিচে যে ভগ্নাংশ দেখছেন আপনার একটি বড় বিল্ডিং, সেই বিল্ডিং এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান শহরের। এই দুটি বিল্ডিং মিলে কোম এবং তেহরান শহর মিলিয়ে মৃত্যুর সংখ্যা কি দাঁড়িয়েছে 18। ইসরায়েল একটি সংবাদপত্র ইয়েনি শাফাক তারা দাবি করে